কৃষকের হাতে চাল না থাকা মিলারদের সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের বিপুল মজুদের কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে, এমন দাবি খুচরা বিক্রেতা ও কৃষকদের। ফলে বাজারে চালের সংকট না থাকলেও দাম বাড়ছে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দুষছে সরকারের কার্যকর নজরদারির অভাবকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর বোরো মৌসুমে রেকর্ড 2,14 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা গতবারের চেয়ে 15 লাখ টন বেশি। তারপরও বাজারে চালের দাম চড়া। দাম বেড়ে বাজারে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার বেশি দামে। মোটা চাল মিলছে না 60 টাকার নিচে। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে 15.5%। চড়া দামের জন্য মিল মালিক আর বড় প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা। এক ঘরে যদি 6 জন 7 জন লোক থাকে 3 কেজি চাল লাগে, তো 1 কেজি চাল যদি 80-90 টাকা, তা কেমনে খাইবে? মিলাররা যদি দাম বাড়ায় তাহলে বাড়ে, আর যদি ওনারা যদি কিছু কমায় দেয় তাহলে কম। রাজধানীর চালের বেশি সরবরাহ হয় কুষ্টিয়া নওগাঁ অঞ্চল থেকে। এখানকার কৃষকরা বলছেন সব চাল মজুত করেছে মিলাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানের ওপর দায় চাপাচ্ছেন মিল মালিকরা। আমার জানা মতে কোনো কৃষকের কাছে অবশিষ্ট ধান নেই বা কৃষক আসলে মজুত করে না। খাদ্য অধিদপ্তরের বা বিভিন্ন সংস্থা যারা আছে তদারকি করা তাদের দায়িত্ব। তারা এটাকে মনিটরিং করলেই কার কাছে কি ধান আছে না সেটা বাজারে জানা যাবে। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়াকে কারসাজি বলছে ক্যাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। যে ব্যবসায়ী তার সেই ধরনের ব্যবসা করা উচিত, তার সেই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া উচিত। এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুশাসন কঠিন হবে। আমরা যারা ভোক্তা আমরা প্রতিনিয়ত কিন্তু ঠকব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 13,82,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত এক মাসে ভরা মৌসুমেও চালের দাম প্রায় 15.5% বেড়েছে, মূল কারণটা কি? দেখুন, আসলে চালের দাম বৃদ্ধির কারণটা যদি আমরা বলি সেক্ষেত্রে আরেকটু পেছনে ফিরে তাকাতে হয়। অর্থাৎ ঈদের পরপরই বলা যায় 2 থেকে 3 সপ্তাহ ধরে একটা উচ্চ মূল্যে চালের দামটা স্থির হয়ে আছে। এর থেকে আর কোনোভাবেই কিন্তু কমছে না। এই চালের দামটা বৃদ্ধির কি কারণ সেক্ষেত্রে কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি সেক্ষেত্রে যারা খুচরা বিক্রেতা, যারা মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠান, 3টি গ্রুপ কিন্তু এখানে কাজ করছে। তবে সবাই কিন্তু বলছে এক নামে যে আসলে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো হাতে গোনা, আপনি জানেন যে 5 থেকে 6টি প্রতিষ্ঠান তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে চালের বাজারে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে এবং তারা তাদের সক্ষমতা বেশি থাকার কারণে তারা কিন্তু বিপুল পরিমাণ চাল কিনে মজুত করছে, যেটার ফলে তারাই আসলে মূলত দামটা ওঠানামার মূল ভিত্তি কিন্তু তারাই কিন্তু আসলে দামটা নির্ধারণ করে দিচ্ছে যে আসলে কত দাম হবে কিনা হবে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সরকার যখন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার যে দামটা দেয় তার থেকে আসলে 50 পয়সা বা 1 টাকা বা 2 টাকা কিন্তু বেশি দামে কিন্তু এই গ্রুপ অফ কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে চালটা বেশি দামে কিনে নিচ্ছে। অর্থাৎ কৃষক যেখানে লাভ বেশি পাচ্ছে সেখানে চালটা দিচ্ছে এবং সেই সুযোগটা কিন্তু এই বড় মিল মালিকগুলো এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিচ্ছে। সুতরাং তাদের কাছে কিন্তু বিপুল পরিমাণ চালের মজুদ থাকছে এবং তারাই কিন্তু আসলে চালের দামের ওঠানামার মূল নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে, এমনটাই দাবি করছেন বা অভিযোগ করছেন যারা খুচরা বিক্রেতা এবং যারা পাইকারি বিক্রেতা এবং যারা মিল মালিক। আমি ঢাকা শহরে কারণ বাজার যেমন খুচরা বাজার ঠিক তেমনি বাবুবাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেটে যারা পাইকারি চালের বিক্রেতা তাদের কাছে জানতে চাইছিলাম আসলে মূল কারণটা কি। সবাই কিন্তু বলছে যে আসলে বাজারে কিন্তু আগে যে চাতাল বা মিল সেখান থেকে কিন্তু মূল চালের যোগানটা আসতো বেশ কয়েক বছর ধরে। যখনই এটা বড় গ্রুপ অফ কোম্পানি এবং তারা কিন্তু শুধু যে চাল তা না, যে আমাদের দেশের যে ভোগ্যপণ্যের বাজার সে পুরো বাজারটাই কিন্তু তাদের নিয়ন্ত্রণ এবং তারা নতুনভাবে চালের বাজারে আসার পরে একটা বলা যায় যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে এবং সব চালটাই কিন্তু বিপুল পরিমাণে মজুত করার সক্ষমতা থাকার কারণে বাজারে কিন্তু এই প্রভাবটা, অর্থাৎ শুধু প্রভাব বললে ভুল হবে, নেতিবাচক প্রভাবটা কিন্তু পড়ছে। অর্থাৎ কৃষক কিন্তু যেখানে দাম বেশি পাচ্ছে সেখানে চালটা তারা বিক্রি করছে। এর পরের ধাপটা হচ্ছে মিল মালিকরা যে পরিমাণ সক্ষমতা তার কয়েক গুণ বেশি সক্ষমতা এই বড় গ্রুপ অফ কোম্পানিতে। এবং এখানে এক্ষেত্রে আসলে ক্যাব যে ভূমিকা রাখার কথা বলছে তারা কি মাঠে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে? অন্যদিকে তো সরকারের যে কার্যকরী নজরদারির একটি অভাবের কথা বলছে, সেই দিক থেকে আসলে সেই দায়িত্বগুলো পালন করা হচ্ছে কি?
সেই দায়িত্বগুলো আসলে পুরোপুরি সঠিকভাবে পালন করা হচ্ছে না। আমরা যদি বলা হয় যে ঈদেরও অর্থাৎ রোজার ঈদের আগে কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ টিম কয়েকটি পাইকারি বাজারে অভিযান চালিয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা বিগত 2-3 মাসে খাদ্য অধিদপ্তরের কোনো তদারকি দল কিন্তু আমরা রাজধানী সহ অন্যান্য কোনো বাজারে কিন্তু তদারকি চালাতে দেখি নাই। শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। তাও কিন্তু বিগত 2-3 দিন আগে, অর্থাৎ বলা যায় প্রায় 4-5 দিন আগে থেকে এই অভিযানটা এখনও পর্যন্ত চোখে পড়ছে না। এবং যেহেতু ছুটি চলছে এবং আগামীকালকেও ছুটি, অর্থাৎ বলা যায় শুধুমাত্র একটা সংস্থা ভোক্তা অধিকার, তারা কিন্তু বাজারে শুধু যে চালের বাজার তা না, পুরো নিত্যপণ্যের বাজারে তারা তদারকি কার্যক্রমটা চালায়। এবং তাদের বক্তব্য হচ্ছে জনবলের সংকট, শুধু যে চাল তা না, এবং পুরো নিত্যপণ্যের বাজারে অভিযান চালাতে এবং এই স্বল্প জনবল নিয়ে এই সমস্যার সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়, এমনটা দাবি ভোক্তা অধিকারের। তবে যে বলা যায় সরকারের যে অন্যান্য সংস্থা, এটা কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে রমজান মাসে বা তার আগে সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর সবার সমন্বিত অভিযান আমরা খুব মাঝে মাঝে চোখে পড়ে এবং এটা বলা যায় যে খুব নিকট ভবিষ্যতে এটা কিন্তু আসলে আমরা দেখি না। যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, অর্থাৎ কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব, তারা বলছে যে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার যে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু কৃষি নিয়ে, অর্থাৎ কৃষি বিষয়ক নিয়ে কোনো সংস্কার কমিশন নয়। তাদের দাবি যে আলাদা একটা সংস্কার কমিশন হতে শুধুমাত্র কৃষি পণ্য নিয়ে, এবং সেক্ষেত্রে চাল সহ অন্যান্য যে খাদ্যপণ্য রয়েছে, বিশেষ করে কৃষি পণ্য, সেক্ষেত্রে আসলে বিগত সময়ের যে ব্যর্থতা সেগুলো খতিয়ে দেখা এবং আগামীতে বাজার যাতে কিভাবে স্বাভাবিক পর্যায়ে রাখা যায় সেই ক্ষেত্রে নিয়ে আসলে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের নিয়ে একটা সমন্বিত উদ্যোগের দরকার। শুধুমাত্র একটি সংস্থা বা মাঝে মাঝে অভিযান চালালেই কিন্তু এই বাজারে বা নিত্যপণ্যের বাজারে, শুধু চাল না, নিত্যপণ্যের বাজারে আসলে সুফল মেলাটা অনেক বেশি দুষ্কর, এমনটা দাবি আসলে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবে। তাদের বলছে যে নিয়মিত অভিযান চালাতে হবে, শুধুমাত্র যে অভিযান না, এবং কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা রাখুক, এটাই আমাদের প্রত্যাশা। অস্থির চালের বাজার বার্তা কক্ষ থেকে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।